এই মুহূর্তে প্রথমে দেখাতে বলবো ওই দিকটা আরাবল্লীর একটি শৃঙ্খল, দূরে পাহাড় এবং এই পাহাড়ের পাদদেশীয় অঞ্চলেই রয়েছে এই কনস্ট্রাকশন এরিয়া, যে কারণে এই এরিয়াটাকে আমরা সিলেক্ট করলাম এর নিচের সঞ্চয় এবং সেই সঞ্চয় উপলব্ধি করার জন্য। এবার এই জায়গাটা কেন আমি আসলাম, কারণ এটাই প্রমাণ করবে যে সুদীর্ঘ কাল ধরে আরাবল্লীর পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে সঞ্চয়ের মাধ্যমে যে পর্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করছে, অর্থাৎ নিচু অঞ্চলের সঞ্চয়ের হওয়ার মধ্যে দিয়ে উচ্চতা একটু একটু করে বেড়েছে এবং পাহাড় আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে তার উচ্চতা কমিয়েছে। এই যে উচ্চতা কমে যাওয়া, উচ্চতা বেড়ে যাওয়া, এটাকেই পর্যায়ন বলে। এই গ্রেডেশন প্রসেসটা অ্যাক্টিভ হওয়ার পিছনে যে রহস্যটা, সেটা তো এই ঘটনা, অর্থাৎ উঁচু পাহাড় থেকে ক্ষয়জাত উপাদান এসে নিচের দিকে সঞ্চয় হওয়া। এবার সেটাকে যদি আমরা বাস্তব পৃথিবীতে নেমে অনুসন্ধান করতে যাই, তাহলে অবশ্যই পাহাড়ের পাদদেশে এসে ঘুরতে হবে আমাদের। এখানে পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়জাত অংশগুলো পাহাড়ের পাদদেশে জমে 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 আস্তে আস্তে এই নিচু অঞ্চলটার, মানে পাহাড়ের আপেক্ষিকভাবে নিচু অঞ্চলগুলোর উচ্চতা বেড়ে চলেছে এবং পাহাড় আস্তে 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 নিচের দিকে নামছে। এই কারণেই একে আমরা বলছি ক্ষয়জাত পাহাড়। তাহলে ক্ষয় হয়ে পাহাড় যেমন নিচু হচ্ছে, আবার একইভাবে পাহাড়ের পাদদেশীয় অঞ্চল সঞ্চয়ের মাধ্যমে উঁচু হচ্ছে। এইভাবে রিলেটিভ হাইট ক্রমশ কমে যাচ্ছে, অর্থাৎ উচ্চতা কমছে, উচ্চতা বাড়ছে, যাকে আমরা গ্রেডেশন বা পর্যায়ন বলে থাকি। এবার এই গ্রেডেশন বা পর্যায়ন যদি উপলব্ধি করতে হয়, তাহলে পাহাড়ে আসতে হবে, প্রথমত পাহাড়ের পাদদেশে আসতে হবে এবং পাদদেশে এসে আমরা এর আগে কি সঞ্চয় হয়েছে সেইটাকে কিছুটা অনুসন্ধান যদি করি, তাহলে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তাহলে এইটা পুরোটা ন্যাচারাল একটা এরিয়া, এই এরিয়ায় এখন কনস্ট্রাকশন হবে। কনস্ট্রাকশনের কারণে এখানে এই ড্রেনগুলো তৈরি করা হয়েছে। এবার আমি নিচের দিকে আসব, এর লেয়ার কেমন সেটা উপলব্ধি করানোর জন্য সেইটা প্রাথমিকভাবে দেখার চেষ্টা করো। প্রথমত আমি এই জায়গায় কিছু একটা নিচ্ছি, যেটা দিয়ে এই জায়গাগুলো খুঁড়ে বের করব আমি। দেখো এই যে জায়গাগুলো, পুরো এই অংশটা প্রচুর ধুলো। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানেই হলো বিভিন্ন টুকরো টুকরো শিলাখণ্ড, বিভিন্ন টুকরো, বিভিন্ন টেক্সচার রয়েছে এরা সব এখানে পরপর লেয়ার টু লেয়ার সঞ্চিত হয়েছে। এই যে এইগুলো কিন্তু ন্যাচারালি এখানে সঞ্চিত হওয়া, কেউ এখানে সঞ্চয় করেনি, ন্যাচারালি সঞ্চিত হয়েছে। এবার এ ওপর থেকে ইরোডেড হয়ে এসে এখানে সঞ্চয় হয়েছে। এইভাবে আস্তে 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 সঞ্চয় হয়ে হয়ে এই অঞ্চলের উচ্চতা একটু একটু করে বেড়ে চলেছে, এইভাবে বেড়েছে। এবার এটা আমরা তো আর ন্যাচারালি এখানে মারাত্মক গর্ত করতে পারবো না, যেহেতু কনস্ট্রাকশন হয়েছে তাই আমি এখানে আসলাম এবং এসে উপলব্ধি করার চেষ্টা করছি। এবার যদি নিচে যাই, আরও নিচে যাই, তাহলে এই রকমভাবেই একের পর এক লেয়ার আমরা এখানে দেখতে পাবো। এই জায়গাগুলো, এই যে বিভিন্ন টেক্সচারের উপাদান রয়েছে, দেখো বিভিন্ন টেক্সচার, ছোট বড় বিভিন্ন ধরনের শিলা টুকরো যেগুলো সঞ্চিত হয়েছে। এই যে সঞ্চয়, দেখো এই যে এটা কি পাথর, এটা হলো সিস্ট পাথর, একদমই ভঙ্গুর, একদম দুর্বল, নিজে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে যখন কাদা পাথর রূপান্তরিত হয়ে প্রথমে স্লেট হয়, স্লেট রূপান্তরিত হয়ে ফিলাইট হয়, ফিলাইট রূপান্তরিত হয়ে হয় সিস্ট, এবং সিস্ট হলো একদম অন্তিম পর্যায়ে। সিস্ট হওয়ার পর সেটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেমনটি আমরা তথাকথিত মাটি বলতে যেটা বুঝি, সেই মাটির মতো হয়ে যায়। যেমন তার প্রমাণ এটা, আমার হাতেই এটাকে আমি এইভাবে আঘাত করছি এবং আঘাত করার মধ্যে দিয়ে কি হয়ে যাচ্ছে দেখো সবাই, আঘাত করার মধ্যে দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ছাতু হয়ে গেল। অর্থাৎ এরপরে কিন্তু আর এর কোনো রূপান্তরিত রূপ আর এ পাবে না, মানে এ স্বতন্ত্রভাবে নিজের যে গাঠনিক রূপ সেটা আর ধরে রাখতে পারবে না। এ নিজে নিজে আস্তে আস্তে কী হচ্ছে, খুলে খুলে উঠে যাচ্ছে। দেখো এই যে খুলে গেল, এই যে এটা ছিটকে বেরিয়ে গেল, এখান থেকে খুলে গেল। তো এইরকমভাবে খুলে যাবে সিস্ট, ডেফিনেটলি সিস্ট পাথর। এবার আমরা জানি ফিলাইট থেকে সিস্ট হয়, তো এবার অনেক সময় কিছু সিস্ট একদম দুর্বল হয়ে যায়, কিছু অপেক্ষাকৃত শক্ত থাকে বা হার্ড থাকে। এটা এটা দেখো, এটা একটা স্লেট পাথর, সিস্ট নয়। এই যে সব দেখো, এই যে এই জায়গার লেয়ারটা একটু দেখাও,
এই জায়গাটা কি সুন্দরভাবে নিচের দিকে নামিয়ে দেখাও। এই জায়গায় কি সুন্দরভাবে পরপর একটু দূর থেকে এই জায়গাটায় কিভাবে দেখো স্তরে স্তরে সঞ্চিত হয়েছিল, এই যে স্তরে স্তরে সঞ্চিত হয়েছিল দেখো সব স্লেট অ্যান্ড ফিলাইট, এই যে স্লেট ফিলাইট অ্যান্ড সিস্ট। এই যে পুরো দেখো হাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, হাতে পুরো একদম কিভাবে ভেঙে যাচ্ছে দেখো। লাইট দেখো কি সুন্দরভাবে ভেঙে গেল, যেমনটি আমরা ছোটোবেলায় পড়তাম স্লেটে লিখতাম সেই রকম কতগুলো দেখো স্লেট হয়ে গেল। একটা স্লেট, দুটো স্লেট হয়ে গেল, তিনটে স্লেট হয়ে গেল, চারটে স্লেট হয়ে গেল, একদম স্লেটের মতো হয়ে গেল, ঠিক আছে। এবং এখানে আমি আমাদের এই স্লেটে একটু কাছে আসো, এই স্লেটের গায়ে আমি লিখছি দেখো স্লেট জিওগ্রাফি PHY জিওগ্রাফি স্লেটের উপর লিখে দিলাম, স্লেটের উপর জিওগ্রাফি লিখে দিলাম। এখানে আমাদের চ্যানেলের নাম জিও টিউটোরিয়াল লিখে দিলাম স্লেটে। এই পুরো আরাবল্লীর পাদদেশ জুড়ে এই গঠন রয়েছে। যাদের ইচ্ছে রয়েছে জিওগ্রাফিকে টাচ করার তাদের বলবো ফিল্ডে আসো, ফিল্ডে এসে এরকম পুরো পাগলের মতো ঘুরে বেড়াও এবং অনুসন্ধান করে আবিষ্কার করো বিভিন্ন নানা জানা অজানা বিষয়গুলোকে। এবং এগুলো কেউ বাড়িতে বই পড়ে উপলব্ধি করতে পারবে না। এই স্লেটটাকে তো অবশ্যই আমি নিয়ে যাব, এই স্লেটটা একটা আলাদা মেমোরেবল স্লেট হিসাবে থাকবে। সুন্দর পুরো স্লেট, একদম পুরো স্লেট নিয়ে যাব। এই রকমভাবে অসংখ্য স্লেটের টুকরো এখানে রয়েছে, সবই কিন্তু এখানে এইভাবে ন্যাচারালি উঠে আসা এবং এখানে এসে সঞ্চয় হওয়া। এই জায়গায় আমরা যেহেতু এই অঞ্চলটায় এই যে সঞ্চয়টা এটা তো পাহাড় থেকে নেমে আসা জলের ধারা দ্বারা হয়েছে, তাই জন্য বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির শিলা কিন্তু আমরা এখানে পেয়েছি। যেমন আংশিকভাবে কিছু গ্রানাইটের টুকরো দেখেছি, কিছু নিসের টুকরো দেখেছি, কিছু স্লেট দেখেছি, ফিলাইট দেখেছি, সিস দেখেছি, ইনফ্যাক্ট গ্রিনিশ কালারের মার্বেল দেখেছি এবং স্যান্ডস্টোন সেই অর্থে এখনও ওইভাবে দেখতে পারিনি, অবশ্যই আছে, স্যান্ডস্টোনও থাকবে। আরাবল্লী মানেই এখানে দুই ধরনের শিলা রয়েছে, একটা হলো মেটামরফিক রক, দুই সেডিমেন্টারি রক, আর তিন আগ্নেয় শিলার মধ্যে গ্রানাইট। কারণ এই পুরো আরাবল্লী শৃঙ্খল গঠিত হওয়ার সময় কেবলমাত্র অরোজেনিক মুভমেন্টের ফলে ফোল্ড ফরমেশন হয়েছে তেমনটা নয়, এখানে আবার স্থান বিশেষে ভলকানিক ইরাপশন হয়েছে, তাই জন্য আগ্নেয় সঞ্চয় বা আগ্নেয় উদ্ভিদ রয়েছে। এবার শুধু ভলকানিক ইরাপশন হলেই যে কেবলমাত্র সেখানে গ্রানাইট পাওয়া যায় বা ব্যাসল্ট পাওয়া যায় এমনটা নয়, এটা বুঝতে হবে। কারণ এটা যেহেতু একটা প্রাচীন শিল্ডের পার্শ্বীয় অংশ বা প্রান্তীয় অঞ্চল, তাই জন্য এখানে কিন্তু আমরা আদিশিলা মানে কি, যাকে আমরা প্রাথমিক বা আদিশিলা বলি, সেটা হলো গ্রানাইট, ব্যাসল্ট, এরা সব ব্যাসল্ট বা আগ্নেয় শিলা, এরা সব হলো আদিশিলা। তো এই অঞ্চলে প্রাচীন আদিভূমি যেহেতু, তাই এখানে আমরা যেমনটি গ্রানাইটও পাবো। এবার ব্যাসল্ট কেন পাচ্ছি না, তার কারণ এই অঞ্চল তো ক্ষয়ের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছে। ব্যাসল্ট উপরে একদম নিঃসারী সঞ্চয়ের মধ্যে দিয়ে তৈরি হয়, আর গ্রানাইট উদ্ভিদী সঞ্চয়। তো তাই জন্য যেহেতু সুদীর্ঘ কাল ধরে কোটি কোটি বছর ধরে ক্ষয় হয়ে হয়ে নিচের দিকটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, তো তাই জন্য গ্রানাইট শিলা এখন সারফেসে আছে, যেমনটি আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চল জুড়ে রয়েছে। এবং একইভাবে যে অঞ্চলে এই অরোজেনিক মুভমেন্ট এবং ফোল্ড ফরমেশন হয়েছে সেখানে প্রচুর পরিমাণে এই পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার দেখা মিলবে। তো এই বিষয়টাকেই উপলব্ধি করানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের চ্যানেল কেমন লাগে সেটা তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, এবং সেই সঙ্গে বলবো আমাদের জিও টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য ভূগোলকে কেবল বইয়ের গণ্ডির মধ্যে ধরে রাখা নয়, বাস্তব পৃথিবীর সাথে মিলিয়ে দেখানো, যাতে ভূগোল আমরা কেবলমাত্র চাকরি পাওয়ার জন্য পড়বো এমনটা নয়, ফিল করার জন্য পড়বো, ভালোবেসে পড়বো, শুধুমাত্র প্রফেশন বা জীবিকার জন্য নয়। ভূগোল পড়বো নিজের আত্মার তৃপ্তির জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।